সিপাহ সালার হরেন হোপ আপনার সান্নিধ্যের অনুমতি চাইছে। খাবার গ্রহণের সময় বিরক্ত করার জন্য ক্ষমা চাচ্ছি। বন্দরের জটির প্রতিনিধি খবর এনেছে খাদেমগণ নীল নদে গম নিক্ষেপ করছে। ভাবলাম এটা আপনার জন্য জরুরি খবর। হ্যাঁ, জরুরি, খুবই জরুরি খবর। প্রহরী, জনাব ইউজারশিফের সলা পরামর্শকারীকে আমার নিকট ডাকো। খাদেমদের এই পদক্ষেপ জনগণের দেখা উচিত। মনে হয় ইউজারশিফ আগেই জানতে পেরেছিল। আজই ছিল গমগুলো খারাপ হবার দিন। আপনার খেদমতে রয়েছে মহামান্য বাদশাহ। হরেন হোপ খবর এনেছে খাদেমগণ ইবাদতখানার গমগুলো নিয়ে নীল নদে ফেলে দিচ্ছে। কিছু সংখ্যক লোক নিয়ে যাও তেবসের জেটির কাছে, যেন তারা সাক্ষী হতে পারে। এটি উত্তম সময়। আমি চাইছি জনগণ জানুক ইবাদতখানার খাদেমগণ তাদের কষ্টার্জিত ফসল নিয়ে কি করে। দেখুন ইউজারশিফের ভবিষ্যৎবাণী কত দ্রুত ঘটে গেল। মালিক, দ্রুত করো, দেখো গিয়ে তারা কি করছে। এই, তোমরা ওখানে কি করছো? তোমরা কি করছো? এই গমগুলো নীল নদে কেন ফেলছেন? আপনারা কি মানুষ নাকি আপনারা মানুষের দুশ্মন? সামনে দুর্ভিক্ষ আর আপনারা গমগুলো নীল নদে ফেলছেন। আপনারা কি মানুষ? হায় হায়, এ কি বিপদ! আমুন, আমাদের রহম করো। এটা চিন্তাও করিনি ইউজারশিফের ভবিষ্যৎবাণী এত দ্রুত ঘটবে। চলো যাই, ওদের দৃষ্টি আর সহ্য করতে পারছি না। চলো যাই, চলো যাই, কেটে পড়ি। গমগুলো তো সব নষ্ট হয়ে গেছে। এই সংকটের সময় মানুষের কষ্টের ফসল নষ্ট করে ফেললো। হায় রে, সব গম পোকায় খেয়ে ফেলেছে, কালো হয়ে গিয়েছে। খাদেমগণ সংরক্ষিত সমস্ত গমগুলো নষ্ট করে এখন বাধ্য হয়েছে এগুলো ফেলে দিতে। তাই রাতের আধারে মানুষের ভয়ে এই পদক্ষেপ নিয়েছে ওরা। এই গমগুলো দেখো, এটা কি উচিত ছিল না ইবাদতখানার খাদেমদের জনগণের খাদেম হওয়া? এটা কি খেদমতের নমুনা? এই গমগুলো দুর্ভিক্ষের সময় কত মানুষকে নাজাত করতে পারত। এই গমগুলো
কি অসংখ্য কৃষকের কষ্টের ফসল নয়? এগুলো ফলনের জন্য কত কষ্ট হয়েছে। আমনের খাদেমদের উচিত ছিল জনগণের কথা চিন্তা করা, কিভাবে দুর্ভিক্ষ থেকে মুক্তি দেবে, কিন্তু তা না করে সাধারণ মানুষের রক্ত নিয়ে তারা খেলা করছে। তারা ধ্বংসে মেতে উঠেছে। তারা সাধারণ মানুষের রক্তে নিজেদের হাত রঞ্জিত করছে। ফেলে দিয়েছে। আমাদের আরো একটি ভয়াবহ বিপর্যয়। খোয়াব বিশ্লেষণের ঘটনার পর এটি দ্বিতীয় ঘটনা, যার মাধ্যমে ইউজারশিপ পরপর আমুনের ইবাদতখানার অপমান করল। এটা কি বুঝেছেন? গম সংক্রান্ত যে খেসারত আমরা দিলাম তাতে আমনের ক্ষুধার উপর জনগণের আস্থা কত কমে যাবে। এটি একটি যুদ্ধ। যদি ইউজারশিপ একই ধরনের কাজ করত তাহলে ওকে বাঁচতে দিতাম না। সাবাস সাবাস, দারুণ একটি বিষয়ের প্রতি ইশারা করেছ। ইউজারশিপ, আমরা যেভাবে ক্ষতির সম্মুখীন হয়েছি তোমারও তাই হবে। এত সহজে হার মানব না আমি। জনগণদের বলো, যদি গুদামজাতের কারণে গমগুলো নষ্ট হয়ে যায় তবে ইউজারশিপের গমগুলো একেবারে নষ্ট হয়ে যাবে। কেননা 5 বছরে যদি গম নষ্ট হয়ে থাকে তাহলে 7 বছরে তো অবশ্যই তার গম নষ্ট হওয়ার কথা। যদি আমাদের গম সংরক্ষণ পদ্ধতি ভুল হয়ে থাকে তাহলে তো ইউজারশিপের পদ্ধতিও ভুল। ঠিক বলেছ। এখন ইউজারশিপ আমাদের দিকে যে তীরের ফলা নিক্ষেপ করেছে, আমরা এখন সেটা তার দিকে নিক্ষেপ করব। অসংখ্য লোক সেখানে জড়ো হয়েছিল মহামান্য বাদশা। তারা ইবাদত খানার অবহেলার কারণে ইবাদত খানার খাদেমদের ওপর এবং ইবাদত খানার উপর তারা ক্ষুব্ধ ছিল। যদি বাধা না দিতাম সঙ্গে সঙ্গে যুদ্ধ লেগে যেত। এটা স্বাভাবিক। লোকজন তাদের কষ্টের ফসল এভাবে নষ্ট হতে দেখতে পারবে না। বিরুদ্ধে জনগণের বিদ্রোহ দেখে তোমাদের খুব আনন্দিত মনে হচ্ছে। কেন আনন্দিত হব না? আমুন আমাদের দুশমন। দুশমনের পরাজয় আনন্দিত হওয়াটাই স্বাভাবিক। 3000 বছর ধরে মিশরবাসী আমুনের ইবাদত করছে। অনেকেই চেয়েছে আমুনকে বেহেশতের সিংহাসন থেকে টেনে নামাতে, কিন্তু সফল হয়নি। তোমরাও হবে না। ক্ষুব্ধ জনগণ এর প্রতিবাদ করছিল এবং ইবাদতখানার গম সংরক্ষণের বিরুদ্ধে আপত্তি জানাচ্ছিল। আরো একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম। খাদেমগণ জনাব ইউজারশিপের গম সংগ্রহের ব্যাপারে প্রশ্ন তুলেছিল। আমাদের হাতে কোনো উত্তর ছিল না। আমি পূর্বে ইউজারশিপের কাছে এই সওয়াল করেছিলাম। আমি বিশ্বাস করি সকল কাজের ব্যাখ্যা দেওয়ার দলিল ইউজারশিপের কাছে আছে। আগামী 7 বছরের গম রক্ষণাবেক্ষণ করা এবং আগত সমস্যা অনুমান করা সহজ কথা নয়। জনগণের এত সওয়ালের জবাব তিনি কি করে দেবেন? ইউজারশিপ কোনো ভুল করবে না, আর এই বিষয়ে আমার আস্থা আছে। সে যে কাজের আঞ্জাম দেয় তার দলিল তার কাছে আছে। এটি সম্ভব নয়। তার মানে ইউজারশিপ যে গম গুদামজাত করেছে সেগুলো এখনো নষ্ট হয়নি? আমি তা জানি না এবং এগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমি শুধু জানতে চাই ইউজারশিপ তেবসে এসেছে কিনা আর তোমরা কেউ কিছু জানো কিনা। তার কোনো খবর জানো না? না বানু, তার কোনো খবর জানি না। কয়েকদিনের মধ্যে সে তেবসে আসেনি। আমার মনে হয় সে তেবসে আসবে, কিন্তু আমি কিছুই জানতে পারবো না। চিন্তা করবেন না বানু। যদি তিনি তেবসে আসেন তবে নিঃসন্দেহে আমরা খবর পাবো এবং আপনাকে জানাবো। আমরাও জানাবো। আপনি নিশ্চিন্তে থাকুন বানু, আমরা জানাবো। আমি ইউজারশিপকে ভালোবাসি এবং তার পৌঁছানোর জন্য প্রতিটা প্রহর গুনছি। আমি তাকে শুধু একবার দেখতে চাই।
তাহলে মেনফিসে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করছো? যদি মহামান্য বাদশাহ আদেশ করেন। আমার দিল ইউজারসিফের জন্য হাহাকার করছে। তেবসের ঘটে যাওয়া ঘটনা তাকে বলবে এবং বলবে জরুরিভাবে তাকে তলব করা হয়েছে। এটি অত্যন্ত জরুরি খবর। তাকে জানাবে মহামান্য বাদশাহ তাকে তলব করেছেন, তিনি যেন দ্রুতই তেবসে ফিরে আসেন। আদেশ শিরোধার্য আলী জনাব, শুক্রিয়া। এদিকে কি হচ্ছে সে ভাবতেই পারছে না। বেনিসাবু শীর্ষহ এই গুদামজাতকরণ কি ঠাট্টা মস্করা নয়? ইউজারশিপ এতগুলো গুদাম তৈরি না করে একটা গুদাম তৈরি করলেই তো পারতো, তাই না? এবং গম শীষ থেকে ছড়িয়ে নিলে গুদামজাত করলে অনেক কম জায়গা লাগতো। বেচারা জনগণের পুঁজিগুলো এইভাবে কেন নষ্ট করছো? হ্যাঁ, আমি আর কি বলবো, জনাব ইউজারশিপ এসেছেন, ওনার কাছেই সওয়াল করুন। সালাম খোদার নবী। খোদাবন্দের দরুদ তোমার, খোদাবন্দের দরুদ তোমাদের উপরও। তো কি ব্যাপার খাদেম, গম হস্তান্তর করতে এসেছেন? না না আলী জনাব, তারা জঞ্জাল তৈরি করতে এসেছেন। বলছে কেন এত গুদাম তৈরি করেছি, শীষ থেকে গমগুলোকে আলাদা করে সংরক্ষণ করলে তো একটার বেশি গুদামের প্রয়োজনই নেই। সে ঠিক কথাই বলেছে, আমরা এতগুলো গুদামের পরিবর্তে একটি গুদামে গম সংরক্ষণ করতে পারতাম, কিন্তু এর ফলে আমাদেরকে মিশরের মহান খাদেম অজ্ঞামোহরের ভাগ্য বরণ করতে হতো। গমগুলো নষ্ট হয়ে যেত, মুশকিলে পড়ে যেতাম। এটা সেই রহস্য যে রহস্য আমি গত 5 বছর কাউকে বলিনি, যেটা আমার খোদা আমাকে শিখিয়েছেন। তার মানে আমরাও শীর্ষহ গম গুদামজাত করতে পারবো, তাই তো? সকলেই পারবে, তবে এই ধরনের গুদাম তৈরি এবং গম রক্ষণাবেক্ষণের যোগ্যতা থাকতে হবে। তাহলে জানতে কোন সময় গম গুদামজাতকরণের বিষয় ফাঁস করবে? তুমি একজন চতুর খাদেম। আমি অবশ্যই খাদেম ও মুনাফাখোরদের মুনাফা লাভের রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করতাম। খোদাবন্দ আমাকে জনগণের নাজাত দানকারী হিসেবে পাঠিয়েছেন। যদি আমি সবাইকে জানাতাম কিভাবে গম সংরক্ষণ করতে হয়, তাহলে তো রাষ্ট্রের গুদামে কোনো গমই জমা পড়তো না। চলো যাই। দরুদ খোদার নবী। দরুদ আপনার উপরে। তেবসের কি খবর মালিক? সব ঠিকঠাক আছে আলী জনাব। খাদেমগণ আপনার উপর খুবই রাগান্বিত, আর মহামান্য বাদশাহ আপনাকে দেখার জন্য উন্মুখ হয়ে আছেন। তাগাদ করেছেন যত দ্রুত সম্ভব তাদের দিদার লাভ করবার জন্য। খুবই ভালো। মেনিসাবু, তুমি আমার পূর্বেই তেবসে রওনা করে দাও এবং খবর করে দাও যে আমি আজকেই তেবসে আসছি। জি আলী জনাব। অনুমান করছি নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ বিষয়, কারণ তারা আমাকে দেখতে চাইছে। মেনিসাবু। আরে জনাব রুদামুল, তুমি এখানে? কেমন আছেন? তোমার তো মেনফিসে ইউজারশিপের নিকট থাকার কথা, এখানে কি করছো? আমি মাত্রই ইউজারশিপের কাছ থেকে এলাম। ইউজারশিপের ফিরে আসার খবর মহামান্য বাদশাহ অখুনাতুনের কাছে পৌঁছে দেব। আপনি এখানে কি করছেন? আমি জেটির হেফাজত এবং নিরাপত্তা প্রদানের দায়িত্ব পালন করছি। তাই আপনার দিদার পেয়ে খুবই খুশি হলাম। দ্রুত যেতে হবে, জনাব ইউজারশিপ এখনই তেবসে পৌঁছাবেন। অনেক কথা রয়েছে, ফিরে এসে সব বলবো।
হরমরিয়াস, এখনই পুতিফারের রাজমহলে যাও, যে বানু জুলেখাকে বলবে আপনি যাকে খুঁজছেন সে আজ তেবজে ফিরে আসবে। বানু, কোথায় যাচ্ছেন বানু? তুমি শুনতে পাওনি? ইউজারশিপ তেবসে আসছে। তার জানা উচিত তাকে আমি কতটা ভালোবাসি। জুলেখা এখনো ইউজারশিপকে ভুলে যায়নি। এই সিপাহীকে তুমি হাদিয়া দিয়ে দাও। এই অবস্থায় আপনি যাবেন না, আপনার যাওয়া উচিত হবে না। শুক্রিয়া শুক্রিয়া। তিয়ামিনী, আমার অবস্থা ভালো না। এই চাদর নিয়ে তাকে অনুসরণ করো, যাও যাও। মহান উপদেষ্টা। হ্যাঁ হ্যাঁ, ইউজারশিপ স্বর্ণালী মাকামের অধিকারী, মহান খোয়াব বিশ্লেষণকারী ইউজারশিপ, হাকিম ইউজারশিপ, দেখলে তো, সে কাঁধে বহন করা পালকিতে সওয়ার হলো না। সে এসেছে মানুষের বোঝা নিজের কাঁধে সাওয়ার করতে, নিজের বোঝা মানুষের কাঁধে সাওয়ার করতে নয়। বানু, কেন আপনি ইউজারশিপকে দেখতে চাইছেন? নিজের ইশককে কেন তার কাছে জাহির করতে চাইছেন? আপনি কেন বুঝতে চাইছেন না সে আপনার মূল্য দেবে না? সে এখন জওয়ান, শক্তিশালী ও সুদর্শন, কিন্তু আপনার কি রয়েছে? বলছে কি বানু, নিজেকে একটু আয়নায় দেখে নিন। তার মানে খুব কুৎসিত হয়ে গেছি আমি। সে যদি আমাকে দেখতো
অবজ্ঞা করতো তাহলে? আমার কুৎসিত চেহারা এবং বৃদ্ধ বয়স দেখে মুখ ফিরিয়ে নিত। এই সেই জুলেখা যে মিশরের সবচাইতে সুন্দরী নারী ছিল। হ্যাঁ, এই সেই যে কিনা কৃতদাসের বহন করা পালকিতে চড়ে তেবসের অলিতে গলিতে ঘুরে বেড়াতো। ইশক তাকে দেওয়ানা করে দিয়েছে। না, আমার ইউজারসিফ এমন নয়। সে কখনোই আমাকে অবজ্ঞা করবে না। আমি আবারও তার দিদারে যেতে চাই, কিন্তু না, আমাকে তার দেখা উচিত না। তার আগে আমি নিজেকে নিজে দেখব আমি সেই আগের জুলেখা আছি কিনা, নাকি অনেক বেশি বদলে গেছি।